পুরনো টোটোর রেজিস্ট্রেশন তো চলছেই, এবার বাইক বা চার চাকা গাড়ির মতোই টোটো চালকরাও পাবেন ড্রাইভিং লাইসেন্স। গাড়ি বাইকের মতোই পরীক্ষা করে হাতে দেওয়া হবে লাইসেন্স। যে লাইসেন্স না থাকলেই বিপদ। একই সঙ্গে রাস্তায় টোটো চালাতে দিতে হবে ট্যাক্স। টোটোর রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। পরিবহন দপ্তর জানিয়েছে, রাজ্যে চলাচলকারী সমস্ত টোটোকে সরকারি খাতায় নথিভুক্ত করার কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই চালকদের লাইসেন্স দেওয়া হবে। 13ই অক্টোবর থেকে শুরু হওয়া পুরনো টোটোর রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে 30শে নভেম্বর। রাজ্যে এই মুহূর্তে কত সংখ্যায় টোটো চলছে, জেলাতেই বা সংখ্যা কত, তার প্রকৃত সংখ্যা জানতে পারবে পরিবহন দপ্তর। তারপরেই বিচার বিশ্লেষণ করে টোটো চালকদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হবে। টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিবহন দপ্তর কি বলছে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স তো আমাদের এখানে দেওয়া হচ্ছে। যারা যে সমস্ত ই-রিক্সা যারা কিনছেন নতুন করে, তাদের তো আমরা ড্রাইভিং লাইসেন্স করাচ্ছি। প্রথমে তাদের লার্নার করিয়ে তাদের ই-রিক্সা তারা কিনছে, এবং তার পরবর্তীতে 1 মাস পরে যখন তার লাইসেন্সের তৈরি করার মেয়াদ চলে আসছে, তখন সে এখানে টেস্টে অংশগ্রহণ করে লাইসেন্স সে পাচ্ছে। এই সিদ্ধান্তে কি খুশি টোটো চালকরা? তারা কি চাইছেন? হ্যাঁ, সরকার বলছে, কিন্তু আমরা তো গাড়ি কিনেছি, নতুন গাড়ি কিনলাম এবং লাইসেন্স করার জন্য টাকা পয়সা সব জমা দিয়েছি, কিন্তু লাইসেন্স করার পরে যদি রোডে গাড়ি না চলতে দেয় আমাদের, তাহলে আমরা পল্লী গ্রামের মানুষ, পল্লীতে গাড়ি চালিয়ে আমাদের পয়সা হবে, আমরা কি করে খাবো, কিভাবে বা থাকবো? লাইসেন্স থাকলে আমাদের সুবিধা বলতে হলে রোডে চলতে দেবো, রোডে চলাফেরা ফিরে হবে, পুলিশ দেখাশোনা করবে, কোনো অসুবিধা হলে দেখবে, ঝামেলা ঝটিকানা দেখবে। এখন যেমন একটা ইউনিয়ন করলে এখান থেকে লাইন বাই লাইন গাড়ি ছাড়ানো যাবে, লাইন বাই লাইন পেছনে তোলা যাবে। তোমার ছেড়ে দেবো, আমাদের আপদ বিপদ হলে রাস্তাঘাটে পরিবর্তন কি পাওয়া যাবে না যাবে সেটা তো করতে হবে। খালি লাইসেন্সটা করে দিলে হয়ে গেল। আমাদের ইন্স্যুরেন্সটা যদি বছরে যদি 1200 টাকা লাগে, মাসে 100 টাকা, আমাদের তো আপদ বিপদ হইলে তার পরিবর্তন সে কি পাবে, সেটার ভাবনাটা কি ভাববে? পরিবহন মন্ত্রীকে ভাবতে হবে। আমরা গরিব মানুষ লাইসেন্স করতে পারি? এভাবে তো চলছিল। আমাদের লাইসেন্স আমরা কোথায় পাবো পয়সা? জমি বেচে টুকটুক কিনলে। নিয়ন্ত্রণহীন টোটো চলাচলে শহরতলিতে যানজটের অভিযোগ ওঠে। রেজিস্ট্রেশনের মাধ্যমে টোটোর প্রকৃত সংখ্যা জানা যাবে। ড্রাইভিং লাইসেন্স চালু হলে টোটো চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়বে। রাজস্ব আয় বাড়ার পাশাপাশি পরিবহন ব্যবস্থা উন্নত হবে বলেই আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।